আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অত্যন্ত লোভনীয় ও ভিন্ন ধরনের একটা আচার রেসিপি। এই আচারটা একবার তৈরি করে খেলে এর স্বাদ ভুলতে পারবেন না সারা জীবন। গতকাল আমি 1.5 কেজি আমড়ার আচার তৈরি করেছিলাম, আর আমড়ার খোসাটা ফেলে না দিয়ে রেখে দিয়েছিলাম। আজকে সেই খোসাটা দিয়েই আমি খুবই মজাদার একটা আচার তৈরি করব। আচারটা বানানোর জন্য আমি এই খোসাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা প্রেসার কুকার নিয়ে সেখানে সবগুলো আমড়ার খোসা দিয়ে দিব, আর এর সাথে দিব 1 কাপ তেঁতুল। তেঁতুলগুলো পুরাতন হওয়ার জন্য এগুলো কালো হয়ে গিয়েছে। এরপর দিব হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া ও হাফ চা চামচ হলুদ। এবার এখানে 1 কাপের মতো পানি দিব। তারপর হাত দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এখন আমি প্রেসার কুকারে 5-6টা সিটি দিয়ে আমড়াগুলোকে প্রপারলি সিদ্ধ করে নিব। যতক্ষণ আমড়ার খোসাগুলো সিদ্ধ হয় ততক্ষণ আমি একটা স্পেশাল আচারের মশলা বানিয়ে নেব। এজন্য আমি চুলায় একটা প্যান বসিয়েছি। তারপর সেখানে দিব 1 চা চামচ 5 ফোড়ন, 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ মৌরি বা মিষ্টি জিরা, আর 5টা শুকনো মরিচ। এবার সবগুলো মশলা হালকা করে ভেজে নেব। আমার সবগুলো মশলা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলো ঠান্ডা করে তারপর আধা ভাঙা করে গুঁড়া করে নেব। আমার আমড়ার খোসাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এগুলো একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। আমি আমড়ার খোসাগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি এগুলো ছেঁকে নেব। এতে করে আমড়ার খোসার মধ্যে যে আঁশ থাকে সেটা আলাদা হয়ে যাবে। আমি আমড়ার খোসা ছেঁকে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা থেকে কি পরিমাণ আঁশ বেরিয়েছে। আমি সবগুলো খোসা এভাবে ছেঁকে নিয়েছি, আর ছেঁকে নেওয়ার সময় একটু পানিও ব্যবহার করেছি। এতে করে আমড়ার খোসাটা ছেঁকে নিতে সুবিধা হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমড়ার খোসাটা ছেঁকে নেওয়ার পর কতটা স্মুথ হয়েছে। এবার আমি চুলায় একটা প্যান বসিয়েছি, আর সেখানে দিব 1 কাপের মতো সরিষার তেল। তেলটা গরম হলে সেখানে দিব একটা তেজপাতা আর 1 টেবিল চামচের মতো থেতো করা রসুন। এবার আমি রসুনগুলোকে ব্রাউন করে ভেজে নিব। তারপর এখানে দিব 1 চা চামচ 5 ফোড়ন। এবার সবগুলো উপকরণ মিনিট খানেক ভেজে নিব। তারপর এখানে আমড়ার খোসার কাঁধগুলো দিয়ে দিব। এবার আমি এগুলো ভালো করে মিশিয়ে নিব। তারপর এখানে দিব 1 কাপ চিনি আর হাফ কাপ আখের গুড়। তবে গুড়ের পরিবর্তে আপনারা হাফ কাপ চিনিও দিতে পারেন। এটার মিষ্টির পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আচারটা বেশি দিন ভালো রাখার জন্য আমি এখানে দিব 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। তারপর পানিটা শুকিয়ে না আসা পর্যন্ত অনবরত নেড়েচেড়ে জাল করতে থাকবো। আপনারা দেখতে পাচ্ছেন আচারের পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে। এখন আমি আচারের যে স্পেশাল মশলাটা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিব। তারপর নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। এবার আমি আচারটা অনবরত নেড়েচেড়ে এর মধ্যে যে অতিরিক্ত পানি আছে সেটা শুকিয়ে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন আচারটা প্যানের তলা থেকে উঠে আসছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এই আচারটা রোদে দেবার কোনো ঝামেলা নেই।
ঠান্ডা করে একটা কাচের জারে তুলে রাখলে 6 মাস পর্যন্ত এটা অনেক ভালো থাকবে। আপনারা আমড়ার খোসা ফেলে না দিয়ে এরকম একটা অত্যন্ত লোভনীয় ও মজাদার আচার তৈরি করে খেতে পারেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজ ফলো করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।